আমারে কয় এক খুব আনন্দে আছে না, হ্যাঁ আমি তো আনন্দে থাকতাম না কেরে। এই একটা কথা কইতাম নি, এক সেরা করছে বিয়া, এক সেরা করছে বিয়া, গরিব মানুষ, জঙ্গলতে কাঠ কাটিয়া নিয়ে বাজারে লার্কি বেচে, ওর চালান হইলে একটা কুড়াল। কুড়াল চিনেন না? এই 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 বোকা, এই সিপা প্যান্ট পরে আইছে, কতক্ষণ অমনে বইয়া থাকতার? 15-20 মিনিট ওই সিপা প্যান্ট পরে বইলে তো খালি খাস যায় চতুর্দিক। তো আজকে ও কাট কাটিয়া, আর দেখবেন গরিব মানুষ যারা বিয়া শাদী করে এরা সুন্দর মন্দর দেখে বিয়া করতেও পারে না, কারণ সুন্দরগুলি তো লয়ে যায় পয়সালার ফোলাফানি নাকি। করছে একটা কালাকুলা বিয়া, হে ও সুনু পাউডার লিপস্টিক দিতারে না, ওই আরো কুপদা। তো আজকে ও স্যামরা কাটতে কাইটা রওনা দিছে, তো রাস্তায় পরে হইলে একটা খাল, খালে আবার এই পর্যন্ত পানি, এই পানি ভাঙ্গাই সারা যায় আসে, এই কুড়ালটা কান্দের মধ্যে বাজাইয়া বোঝাটা মাথা লইয়া যায়। আজকা করছে কি, ফটর দিয়া কুড়াল কান্দেতে পড়ে গেছে পানি, তো বোঝা না থুইয়া এখন এই যে কুড়াল খুঁজতেছে, কুড়াল আর খুঁজা পায় না। তখন ওই বোঝার কাছে বয়ে বয়ে কান্তাছে, আল্লাহ রে আল্লাহ আমার কুড়ালটা দেও। আল্লাহর দয়া হইছে, মায়া হইছে, আল্লাহ কয় জিব্রাইল এই স্যামরার কুড়ালটা দিয়া হোক। জিব্রাইল গিয়া কয় কান্দস কেন? কয় আমার কুড়ালের লেগা। কয় কই পড়ছে? কয় এই জায়গায়। কয় রাখ। একটা ডুবদা একটা স্বর্ণের কুড়াল আইন না, স্যামরারে কয় নে। স্যামরা কয় এই কুড়াল আমার না। কয় তো এই কুড়াল লইয়া বয়, আমি আবার ডুবদা দেখি তোরটা আসেনি। আবার ডুব দিয়া পাইছে একটা রূপার কুড়াল। কয় এই ল। স্যামরা কয় এই কুড়ালও আমার না। কয় তো এইটা লইয়া বয়, আমি দেখি তোরটা পাইনি। এইবার করছে কি, ডুব দিয়ে ওই স্যামরার কুড়ালটাই আনছে। কয় এই লো কুড়াল। এখন এই লোয়ারটা লইয়া সেরা জায়গা। জিব্রাইল কয় এত ভালো, স্বর্ণের কুড়াল নিল না, রূপারটা নিল না, হ্যাঁ এই লোয়ারটা নিল। ডাক দিয়া কয় এই তুই স্বর্ণেরটা লয়ে যা, রূপারটাও লয়ে যা। এই স্বর্ণ আর রূপা বাজারে বেচা ও তো বিরাট পয়সা লেগে গেছে। এখন ওই যে কালি মনে আছে নি আপনাকে? এই কালি খালি খোঁচায়, তুমি এত টাকা কই পাইলা? যারা বিয়া শাদী করছেন দুঃখটা তারা বুঝবেন। হ্যাঁ মনে যদি একবার ধরে তাহলে ওটা শেষ না কইরা আরে না। কই এত টাকা কই পাইলা? তো কইতে 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 একদিন সব ঘটনা খুললা কইছে। অনেক কয় তো যেই জায়গায় স্বর্ণের কুড়াল পাইছ ওই জায়গাটা আমারে দেখা। আমরা টিকতে না পাইরা ওই জায়গার মধ্যে লয়ে গেছে। ঠিক এই জায়গার মধ্যে এই স্বর্ণ আর রূপার কুড়াল পাইছিলাম। অনেক খালি এরকম সুখী পারে, এই মানে আরো স্বর্ণ রূপা আসেনি, বুঝলেন? মেয়েদের কিন্তু একটু লোভ বেশি, জানেন? কত ফাঁকিবাজরা ওই ফু ফাক্কা দিয়া কানের দুল গলার সেন বাড়িতে খুইলা লয়ে জায়গা 3 ডবল হইব 4 ডবল হইব কইয়া কি
এখন এরকম খালি চুকি পারে, আবার আরো স্বর্ণ আসেনি, টুপুর দিয়া কালিও পড়ে গেছে দেখতে দেখতে। এখন সেরা খুঁজে পায় না, আর তো সেরা বয়ে বইয়া কান্দন আরম্ভ করছে, আল্লাহ আমার বউটা দাও, আমার বউটা দাও। এমন কান্দন, আল্লাহ কয় জিব্রাইল স্যামরার বউটা দিয়া হ। জিব্রাইল গিয়া কয় কিরে কান্দস কেন? কয় আমার বউ পেরে গেছে এই জায়গায়। কয় রাখ আমি আইনা দিতেছি। একটা ডুব দিয়া মৌসুমীর মতো সুন্দরী একটা মাইয়া আইনা কয় এইল তোর বউ। তো এই স্যামরা হেটা লই এই জায়গা। আর জিব্রাইল কয় এই এটা তোর বউ, এটা দি মৌসুমী। স্যামরা কয় তুমি আমি চিনি, এখন মৌসুমীরে আনছ, পরে ডুব দিয়া শাবনুরে আনবা, এরপরে আমার বউটারে আনবা, আমি আমারটা লইয়া যাইতে আরম্ভ করুম, তখন মৌসুমী শাবনুর জন্যটারে দিয়া দিবে আমার কান্দে, আমি একটার যন্ত্রণাই বাঁচি না। আরে তিনটা দরকার নাই, আমার কালি কালিটারে লয়ে এই যেটা দিছ সেটা লই এই জায়গা একটাই থাক। সালাম ভাই, আমি তো আনন্দে থাকুম, ওই আমার বউ একটা। আরো কত জনে যে চেষ্টা করছে কায়দা করতে পারে নাই। আবার আপনাকে দোয়ার বরকতে আমার একটা ছেলে ডাক্তার, ওই যে এই পিজি হাসপাতালের মেডিকেল অফিসার, আমার বড় ছেলেটা। তাই আমি আনন্দে থাকুম না? বড় ছেলেটা ছোট ছেলেটা কালীগঞ্জ ব্যবসা করে, কি আমি আনন্দে থাকুম না? বড় মাইয়ার ঘরে দুইটা নাতিন হইছে, তা আমি আনন্দে থাকুম না? এই জন্য আমার এত আনন্দ, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য ভাই এত আনন্দ। আপনাকে দুয়ার করতে খুব ভালো আছি। হায় রে হা চিলানো নগরে এক ইহুদি যে ছিল, ইহুদির ঘরেই 19 মাইয়া যে হলো। এইবারও ইহুদির পরিবারে গর্ভবতী হইল ভাইরে এই না সংসারে। ইহুদি ডাকিয়া পরিবারে কয়, এইবারও গর্ভে যদি মেয়ে তোমার হয়, 3 তালাক দিয়া তোমায় দিব আমি ছেড়ে। এই কথা শুনিয়া বেটি কান্দে যারে যারে, কান্দিতে কান্দিতে বেটি ভাবিল তখন, চিলানো নগরে আছে পীর যে একজন, 1 ঘটি দুধ বেটি লইল কিনিয়া, 1 ফানা কলা লইল পীরের লাগিয়া। যাইয়া বলছে ও গো হুজুর আমার নিবেদন, 19 মাইয়াই আমার ঘরে দিল নিরঞ্জন। এইবারও গর্ভবতী করলো মালেক সাই, স্বামী বলছে মেয়ে হবে তালাক দিলে তাই, স্বামী বলছে মেয়ে হলে তালাক দিবে তাই। দুধ কলা লইয়া আসিলাম আপনারই ধারে, দুধ কলা খাইয়ার জন্য দোয়া করেন মোরে। দুধ কলা লইয়া আসিলাম আপনারও ধারে, দুধ কলা খাইয়া হুজুর দোয়া করেন মোরে। ছেলের জন্য দোয়া চাইতে আপনার ধারে, ছেলের জন্য দোয়া চাইতে আসলাম আপনার ধারে। শোনেন শোনেন ও গো হুজুর কই আমি আপনারে, দুধ কলা খাইয়া পীরে ধ্যান ধরিয়া চায়, এইবারও মেয়ে হবে দেখিবারে পায়। ধ্যান ভাঙ্গিয়া বলে পীরে ওই বেটিরও ধারে, এইবারও মেয়ে হবে তোমারই ঘরে। ধ্যান ভাঙ্গিয়া বলে পীরে ওই বেটিরও ধারে, এইবারও মেয়ে হবে তোমারই ঘরে। ওরে এই কথা শুনিয়া বেটি, এই কথা শুনিয়া বেটি, এই কথা শুনিয়া বেটি কান্দে আরো যায় রে বড়।
ভাব লাগাইয়া দিল মনে রে বড় ভাব লাগাইয়া দিল মনে আমার ভাব লাগাইয়া দিল মনে রে বড় ভাব লাগাইয়া দিল মনে রে বড় ভাব লাগাইয়া দিল মনে হায় রে হা কানতে কানতে বেটি যখন রাস্তা দিয়া যায় ওই মাঠে রাস্তার মাসে একটা মাঠ দেখতে পায় ওই মাঠে কিছু ছেলে খেলিবারে ছিল এক ছেলে আসিয়া তখন বেটিরে বলিল কান্দ কেন মা জননী তোমাকে জিগাই বেটি বলে ওগো বাচ্চা বলি তোমার ঠাই দুধ কলা লইয়া গেলাম জঙ্গি পীরের দরবারে ছেলের জন্য দোয়া চাইতে কই আমি তোমারে দুধ কলা খাইয়া পীরে বলিল আমারে এইবারও মেয়ে হবে আমারই ঘরে 19 পাইয়ায় আমার ঘরে দিছে মালেক সাই এইবারও মেয়ে হবে কান্দি আমি তাই ছেলে বলে ওগো বেটি তোমার দেই কইয়া জঙ্গি পীরের দরবারেতে যাও না রে চলিয়া ছেলের জন্য দোয়া যখন করিতে পারলো না দুধ কলা ফিরাইয়া আনো তোমারটা এখন ছেলের জন্য দোয়া চাইতে সে যখন পারলো না দুধ কলা ফিরাইয়া আনো তোমারটা এখন বাজার হইতে কিন্না দিলে ওই দুধ আনবা না বাজার হইতে কিন্না দিলে ওই কলা নিবা না সেই দুগ্ধ কলা তুমি দিয়াছিলা তারে সেই দুগ্ধ কলা ফিরত আনো না এইবারে এই কথা শুনিয়া বেটি এই কথা শুনিয়া বেটি এই কথা শুনিয়া বেটি পীরের দরবারে আবার যায় রে ভাব লাগাইয়া দিল মনে রে বড় ভাব লাগাইয়া দিল মনে আমার ভাব লাগাইয়া দিল মনে রে বড় ভাব লাগাইয়া দিল মনে রে বড় ভাব লাগাইয়া দিল মনে হায় রে হা চাইয়া বলছে ওগো হুজুর আমার নিবেদন দুধ কলা ফিরাইয়া দেন আমারটা এখন বাজার হইতে কিন্না দিলে ওই কলা নিব না বাজার হইতে কিন্না দিলে ওই দুগ্ধ নিব না যেই দুগ্ধ কলায় আমি দিয়াছি আপনারে সেই দুগ্ধ কলা ফিরত দিয়া দেন আমারে ফিরে বলে ওগো বেটি তোমাকে জানাই এমন কথা কে শিখাইছে বলো আমার ঠাই বেটি বলে ওগো হুজুর আপনারে দেই কইয়া রাস্তারও পাশে একটা মাঠ যাই দেখিয়া ওই মাঠে কিছু ছেলে খেলিবারে ছিল এক ছেলে আসিয়াই আমায় শিখাইয়া দিল পীরে তখন বেটির সঙ্গে করিলেন গমন ওই মাঠে গিয়া পীরে দিল দর্শন চাইয়া দেখে আব্দুল কাদির রইয়াছে দাঁড়াইয়া আবু সালে জঙ্গি বলে ছেলের কাছে গিয়া এমন কথা কেন শিখাইলা কও তুমি আমারে বড় পীর কয় আব্বা হুজুর বলতেছি আপনারে ছেলের জন্য দোয়া যখন করিতে পারলেন না দুধ কলা খাইতে কি আর বিবেকে বাঁধলো না ছেলের জন্য দোয়া যখন করিতে পারলেন না দুধ কলা খাইতে কি আর বিবেকে বাঁধলো না এই কথা শুনিয়া তখন রাগ হইয়া ছালে থাপ্পড় একটা মারল কষে বড় পীরের গালে এই কথা শুনিয়া তখন রাগ হইয়া ছালে থাপ্পড় একটা মারল গিয়া বড় পীরের গালে বড় পীর কয় আব্বা হুজুর আপনাকে জানাই আমি এক থাপ্পড়ে 19 মাইয়া ছেলে কইরা যাই গর্বেতে যে মেয়ে ছিল ছেলে হইয়া যায় আরো একটা থাপ্পড় যদি মারেন আমার গায়ে ওরে গর্ভেতে যে মেয়ে ছিল ছেলে হইয়া যায় আরো একটা থাপ্পড় যদি মারেন আমার গায়ে আমি জিলানেতে মাইয়ার গোষ্ঠী জিলানেতে মাইয়ার গোষ্ঠী জিলানেতে মাইয়ার বংশ একটাও রাখতাম না রে ভাব লাগাইয়া দিল মনে রে বড় ভাব লাগাইয়া দিল মনে আমার ভাব লাগাইয়া দিল মনে রে বড় ভাব লাগাইয়া দিল মনে রে বড় ভাব লাগাইয়া দিল মনে আমি জিলানেতে
একটা কারণ আছে। বড় বীর তখন একেবারে ছোট, আর বড় বীরকে বলা হয়